দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন। ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা। সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা উসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। তো আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করি, সূরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি। So now the question arises, what is the relationship of Suratul Kahf with Dajjal? দাজ্জালের সাথে সূরা কাহাফের রিলেশনটার কারণ কি? একটা মেকানিজম তো এখানে আছে। এত সূরা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন যে সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে? কারণটা কি? এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। দ্যাটস ট্রায়াল অফ ফেথ, এক নাম্বার। ঈমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহাফ, আমি বলবো আস্তে আস্তে। 2 নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 3 নাম্বার দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 4 নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? 1 হচ্ছে ঈমানি পরীক্ষা, 2 হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, 3 হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, 4 হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ঈমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন। সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে? অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সূরত নিয়ে সামনে দাঁড়াবে। আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ঈমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবে না, অ্যাপারেন্টলি এটা জান্নাত। আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ঈমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। তো ঈমান কি করে বাঁচাবো, এটার সলিউশন আমি শোনাবো আপনাদের।